দুনিয়ায় কম খাবো, হারাম খাবো না, কুড়ে ঘরে থাকবো, প্রাসাদ লাগবে না, সাইকেল চালাবো, পায়ে হাঁটবো, মার্সিডিজ কিনবো না, হারাম টাকা দিয়া খাবো না, চলবো না, কাউকে পরিবারকে চালাবো না, কষ্টে থাকবো, অসুবিধা নাই। কষ্ট যেখানে শেষ, আল্লাহর জান্নাত শুরু হবে সেখানেই। আজরাইল কার কবে এসে যায় বলা যায় না, কিন্তু যখনই এসে যাবে তখন থেকে আপনার আর আমল করার সুযোগ নাই। এই যে এত গুনাহ করে বসে আছেন, তাওবা করার সুযোগটাও আর নাই, মরে গেছেন, তাওবা শেষ। আমার বন্ধু, এই জন্য এখনই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত ওই কাফেরটাকে জাহান্নামের ভিতরে 1 সেকেন্ডের জন্য ঢুকানো হবে, তারপর ফেরেশতারা আল্লাহর সামনে আনবেন। আল্লাহ তাকে আবার প্রশ্ন করবেন, আয় ফুলান, ও অমুক, নাম ধরে বলবেন, অমুক, দুনিয়ায় তো আমি তোমারে কত নিয়ামত দিছি, লম্বা ক্ষমতা দিছি, লম্বা হায়াত দিছি, তুমি বাড়ি পাইছো, নারী পাইছো, গাড়ি পাইছো, কত নিয়ামত পাইছো, আমি তোমার কাছে একটু দুই একটা নিয়ামতের নাম শুনতে চাই, বলো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা বলবে, ফায়াকুলু লা, ও আমার আল্লাহ, দুনিয়া আমি কোনো নিয়ামত চোখে দেখি নাই, আমি কোনো নিয়ামত পাই নাই। এর মানে দাঁড়ালো, জাহান্নামের 1 সেকেন্ড আযাব ভোগ করার পরে দুনিয়ার সব নিয়ামত ভুলে যাবে। ইন্না আযাবাহা কানা গরামা, সাত মুস্তাকাররা ওয়া মুকামা। ও দুনিয়ার মানুষ, প্রিয় নবী বলে, এবার আল্লাহ বলবো, ফেরেশতারা, আমার মুমিনদার বান্দাদের মাঝে এবার খোঁজো, দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট পাইছে ঈমানের কারণে, জেলখানায় জীবন শেষ, মা জেলে গেছে পেটে বাচ্চা নিয়া, মুমিন মা, ওই বাচ্চাটা জেলখানায় জন্ম নিছে, ওই জেলখানাতে হায়াত শেষ, বের হতে দেয় না, সেখানে মরে গেছে। জেলখানায় নেয়ার পরে চরম অত্যাচার করে মুসলমানদের উপরে, ইরাক থেকে ধরে ধরে নিয়া আমেরিকার গুয়ান্তানামো বন্দি শিবির যেখানে তারা বানাইছে, ওখানে মুসলমান পুরুষদেরকে উলঙ্গ করে একসাথে রাখতো, মুসলিম নারীদেরকে উলঙ্গ করে একসাথে রাখতো, জেলখানার ভিতরে পাগলা কুত্তা দিয়া কামড় খাওয়াইছে, জেলখানা গরম পানির মাঝে হাঁটু পানিতে চুবাইয়া রাখছে, জেলখানার মাঝে নাক পর্যন্ত পানির মাঝে ডুবাইয়া রাখছে, খাঁচার ভিতরে ভরে, তারপরে আবার খাঁচায় ভরে পানিতে ডুবাইয়া মেরে ফেলেছে। কত রকমের জুলুম। রাসূলুল্লাহ বলেছেন, এমন মুমিনও ছিল, করাত দিয়া 2 টুকরা করেছে, মাথা দিয়া করাতে কাটতে কাটতে পা পর্যন্ত টুকরা করেছে, লোহার চিরুনি দিয়া দেহ থেকে মাংসগুলা খুলে হাড্ডি আলাদা করে ফেলেছে, আগুন জ্বালায়া অগ্নিকুণ্ডে জীবত ফেলেছে, মাটি কেটে বাবলা কাটা বিছায়া হাত পা বেঁধে জীবন্ত মানুষকে বাবলা কাটার উপর ফেলে উপরে বাবলা কাটা দিয়া মাটি চাপা দিয়েছে। কত রকমের জুলুম ঈমানের কারণে স্বীকার করা লেগেছে। আল্লাহ বলবে, সবচেয়ে বেশি জুলুম যারে করছে আমার সে মোমেন বান্দাটাকে, ও ফেরেশতারা আমার সামনে আনো। ওয়ায়ুতা বিআশাদ্দিল মুমিনিনা দুররান ওয়া বালা, সবচেয়ে কঠিন কষ্টপ্রাপ্ত মোমেনকে আনা হবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ইগমুসু ফিল জান্নাতি গামসা, তাকে আমার জান্নাতের মাঝে 1 সেকেন্ডের জন্য ঢুকাইয়া তারপর আমার সামনে হাজির করো। ফেরেশতারা সেই লোকটাকে আল্লাহর জান্নাতে 1 সেকেন্ডের জন্য ঢুকাবে, 1 মুহূর্তের জন্য ঢুকাইয়া আবার নিয়ে আসবে। আল্লাহর সামনে আসার পরে আল্লাহ আবার তাকে প্রশ্ন করবে, আয় ফুলান, হালা সাবাকা দুররুন কাতুন আও বালা, ও আমার বান্দা উমক, দুনিয়ায় তো তোমার সবচেয়ে বেশি কষ্ট দেয়া হয়েছে, কি কি কষ্ট তুমি ভোগ করেছো? আদৌ কোনো কষ্ট কি তুমি পেয়েছো? বলো, 2 একটা শাস্তির নাম বলো, জালেমরা তোমারে কি কি শাস্তি দিছে?
আল্লাহর বান্দা এক সেকেন্ড জান্নাতের নিয়ামত পাইয়া সব শাস্তির কথা ভুলে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আমি কোনোদিন কোনো শাস্তি দেখি নাই। জান্নাত এমন এক চমৎকার জায়গা যেখানে এক সেকেন্ড থেকে দুনিয়ার কষ্ট ভুলে যাবেন। তাই আপনাদেরকে আমার পরামর্শ, আমি সহ সবাই দুনিয়ায় কম খাবো, হারাম খাবো না, কুড়ে ঘরে থাকবো, প্রাসাদ লাগবে না, সাইকেল চালাবো, পায়ে হাঁটবো, মার্সিডিজ কিনবো না, হারাম টাকা দিয়া খাবো না, চলবো না, কাউকে পরিবারকে চালাবো না, কষ্টে থাকবো, অসুবিধা নাই। কষ্ট যেখানে শেষ, আল্লাহর জান্নাত শুরু হবে সেখানেই।